ভারতের মেঘালয়ে সবুজ পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরাও। ঈদকে প্রাণবন্ত করতে অনেকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন আর ছবি তুলছেন। কেউ কেউ নৌকা নিয়ে খাসিরাপল্লী আর চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছেন। সিলেটের জাফলং, জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সিঁড়ির যে এইটা সাইডটা ওটা যদি একটু মেরামত করে সুন্দর করা হতো তাহলে আমরা একটু জার্নিটা একটু এনজয় করতে পারতাম। রাস্তাটা যদি আপনার ভালোভাবে মেরামত করা হতো তাহলে আমাদের জন্য আরো মানুষদের জন্য সবার জন্য এটা আনন্দদায়ক সুন্দর হতো। ঈদের ছুটিকে কেন্দ্র করে কয়েক লাখ পর্যটক সিলেটের গোয়াইনঘাটের পর্যটক কেন্দ্রগুলোতে ভ্রমণে এসেছেন। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটক কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ে ঘুরতে এসেছেন সবচেয়ে বেশি পর্যটক। পেতে একটু প্রবলেম হচ্ছিল, ভাড়াও একটু বেশি মনে হয়েছে, বাট ভালো লেগেছে। অনেক শখ ছিল জাফলং দেখার জন্য, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার, এসে আমাদের অনেক ভালো লাগছে, ঈদটা পরিপূর্ণ হয়ে গেল। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন। এখানে বিপুল পর্যটকের সমাগম ঘটে, তো তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আমাদের ফায়ার সার্ভিসের টিম, টুরিস্ট পুলিশ, তারপরে আমাদের স্বেচ্ছাসেবক টিম, রবার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ যারা আছে, আমরা গত ঈদে যেভাবে ম্যানেজমেন্ট করেছি আমাদের এরকম একটা প্রস্তুতি আছে। শুধু জাফলং নয়, প্রকৃতির আসপার খ্যাত বিছনাকান্দি ও জলারবন রাতারগুলোও বেড়েছে পর্যটকদের ভিড়। শিমুল খান, মাই টিভি।